নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। চলে গেছে ওনার গাড়ি, চাবিটা দিয়ে গেছে হ্যান্ডওভার। ওই তো বলুন দূর থেকে আছো, সামনেটা একটু ফাঁকা করো, পেছনে আসো না। যে মানুষের ইমার্জেন্সি পরিষেবা, সেই পরিষেবা যে মানুষের এবং আপনারা প্রত্যেকে উপস্থিতিকে এই পরিষেবা মানুষের অত্যন্ত ইমার্জেন্সি বেসিসে যে পরিষেবার প্রয়োজন হয় এবং আগের যে অ্যাম্বুলেন্স ছিল তার থেকে আজকে আমাদের সভাপতি মহিলা সমাজের ব্যক্তি রয়েছেন, ধন্যবাদ। আজকে দেখা যাচ্ছে যে বিরোধীদের সবসময়ের জন্য আঙুলটা আপনাদের দিকে, কিন্তু আপনারা একের পর এক শুধু উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে চলেন, কি বলবেন? যে যা বলুক, যে আমাদের একটাই কথা, উন্নয়ন। এবং আজকে দেখতেই পাচ্ছেন নতুন অ্যাম্বুলেন্স করে আমরা দেখিয়ে দিলাম মমতা ব্যানার্জি কাজ করে এবং কাজ করেছে, কাজ করবে আগামী দিনে। সব সময়ের জন্য দেখা যায় যে এই ইতিমধ্যে এখন বাংলা জুড়ে এখন উৎসবে মত্ত রয়েছে সকলেই, আর তার মধ্যে দেখা যায় যে অনুদান নিয়ে একটা আঙুল তুলছিলেন, কিন্তু এখন জমজমাট ভাবে পুজোর তাঞ্জাম চলছে। এটা তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পুজো কমিটি পুজো হচ্ছে এবং উৎসবে আমরা প্রত্যেকেই মেতে রয়েছি এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যাতে পরিষেবা আরো বিশেষ করে পায়, আরো ভালোভাবে পায়, তার জন্য আমরা চেষ্টা করি। রাজ্যবাসীকে এবং সকলের জন্য কি শুভেচ্ছা বার্তা দেবেন? সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমরা বিশ্বাস করি উৎসব সবার। সেটা সম্ভব হল আজকের এই শুভ দিনে, চতুর্থী দুর্গা পুজো, এবং আমিও চেয়েছিলাম যে পুজোর আগে যাতে আমাদের পরিষেবা দেওয়া যায়। অত্যন্ত জরুরি ছিল এবং আমি মনে করি যে আমাদের যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা, সেই কাজটা কিছুটা হলো না এখানে করতে পেরেছি। কারণ বহু রোগী যারা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করতে হয়, যে তাদেরকে সুস্থভাবে যাতে নিয়ে যাওয়া যায়, তাদের সময় দেখা যায় যে প্রাইভেট অ্যাম্বুলেন্স যেগুলো ভাড়া ছাড়ে অনেক টাকা নিয়ে নেয়। কলকাতা শহরে নিয়ে গেল, একটা হাসপাতাল থেকে একটা হাসপাতালে নিয়ে গেল, নিয়ে গিয়ে প্রচুর টাকা চার্জ করবে, দাঁড়িয়ে থাকার জন্য পর্যন্ত চার্জ করবে। যাই হোক, আমি বলবো, কোথাকে বলবো যে যাতে সদস্যদের মধ্যে কাউকে ইনচার্জ করে দেওয়া, যে এবং যাতে করে যারা চালাবে, গাড়িটা চালাবে দক্ষ ড্রাইভার দেওয়া হয়। কারণ হচ্ছে যে অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে অন্য মানুষের যাতে বিপদ যাতে না হয় সেটাও দেখতে হবে। আর দ্বিতীয়ত যেটা, যে পরিষেবা চালু হলো, কিন্তু অ্যাম্বুলেন্সটা যাতে ঠিক মতো মেনটেনেন্স হয়। আমি দেখছিলাম যে পৌরসভা 3টে গাড়ি দিন ধরে খারাপ হয়ে যাচ্ছে। আমি প্রধান জিজ্ঞেস করলাম, বলেন যে খুব তাড়াতাড়ি করেই এগুলোকে আবার যাতে সক্রিয় করা যায়, কোনোটা ব্যাটারি নেই, কোনোটা কিছু নেই। এবং মনে হয় যদি খুব জরুরি যে সমস্ত পরিষেবাগুলো,
সেগুলো আমাদের এখানকার যে এর থেকে পঞ্চায়েত থেকে যাতে একটা ব্যাটারি কিনতে পারা যাবে না, যে এগুলো চালু করো, যাতে পুজোর আগে চালু করা যায় চেষ্টা করতে হবে এই মহিলাগুলো গাড়িগুলো। আর সেই সঙ্গে অ্যাম্বুলেন্স পরিষেবা যারা পাবে আর কি, যেটা চেষ্টা করতে হবে, যদি সেটা না চেষ্টা করতে হবে যাতে বিনামূল্যে পরিষেবা দেবে। হ্যাঁ, আজ থেকে চালু হয়ে গেল, তবে চেষ্টা করবে টাকা না নেওয়া, একটা ফান্ড তৈরি করুন, সেটা নিজে নেনও খুব অল্প টাকা নিয়ে যাতে পরিষেবা চালু করা যায়। এই কথাটুকু বলে এখানে রয়েছেন লেখিকা, রয়েছেন আমাদের প্রধান আছে, আমাদের জেলা পরিষদের প্রাক্তন সদস্যরা রয়েছেন, যে পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন এবং সদস্য যারা পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে, বিরাজ মোল্লা খুব সুন্দর করে সঞ্চালনা করছেন এবং আমার সামনে যারা রয়েছেন এবং যারা আজকের অনুষ্ঠানে শুনছেন মাইক্রোফোনের মাধ্যমে বা সবার মাধ্যমে, যাতে করে এই পরিষেবাটা যেটা আমরা চালু করলাম বিশালে, এতে যাতে পঞ্চায়েতের সমস্ত মানুষ উপকৃত হয় তার জন্য এই অ্যাম্বুলেন্সটা উৎসর্গ করা হলো। এই কথাটুকু বলে আজকে এই শুভ দিনে অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা ঘোষণা করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।